তোমাদের যাদের বাজেট 30,000 টাকা এবং এই বাজেটে তোমরা একটা গুড লুকিং মোবাইল খুঁজতেছো এবং কার্ভ ডিসপ্লে হতে হবে সেরকম একটা মোবাইল খুঁজতে চাইতেছো, তাহলে তোমরা মোটোরোলা মোটো G85 মোবাইলটা দেখতে পারো। তোমার কথা বলবো মোবাইলটার বিল কোয়ালিটি নিয়ে। মোবাইলটা পুরোটা প্লাস্টিক বিল অ্যান্ড রাউন্ড শেপের হওয়ার কারণে হাতে পায়ে দারুণ পরিমাণে গ্রিপ পাওয়া যায়। মোবাইলটার একদম নিচে রয়েছে USB Type-C 2.0 একটা OTG সাপোর্টেড চার্জিং পোর্ট, যেটাতে আপনারা 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টে, এবং ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে আপনারা পাবেন 30 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটাতে ব্যবহার করেছে 5000 mAh একটা ম্যাসি ব্যাটারি। তো যারা ক্যাজুয়াল আর কি ইউজ করেন তারা ভাই একদিনে ব্যাকআপ পেয়ে যাবেন, আর যারা একটু গেম টেম খেলেন তারাও একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। কথা বলবো মোবাইলটার ডিসপ্লে নিয়ে। মোবাইলটাতে ব্যবহার করেছে POLED 120 হার্জের কার্ভ একটি ডিসপ্লে, যেটির পিক ব্রাইটনেস হচ্ছে 1600 নিট। ডে লাইটে এবং সানলাইটে আপনারা ভালোই ভিজিবিলিটি পাবেন। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 অ্যান্ড মোবাইলটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা বাই দারুণই ফাস্ট ছিল। মোবাইলটাতে আপনারা Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.1 পেয়ে যাবেন। মোবাইলটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন, যেটা হচ্ছে 4 বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আপনারা পেয়ে যাবেন। মোবাইলটা বাংলাদেশের বাজারে 2 ভেরিয়েন্টে পাওয়া যায়, 8/128GB এবং 12/256GB। মোবাইলটাতে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2, বাট আমার মতো আরও একটু আপগ্রেডেড স্টোরেজ ব্যবহার করে যেতে পারতো। মোবাইলটার 8/128GB ভেরিয়েন্টটা হচ্ছে 26,999 টাকা, অ্যান্ড 12/256GB যে ভেরিয়েন্টটা ওইটা হচ্ছে 29,999 টাকা বা 30,000 টাকা। এখন কথা বলবো মোবাইলটার প্রসেসর নিয়ে। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 3 প্রসেসরটা, যেটার অন্তত স্কোর হচ্ছে 4 লাখেরও উপরে। বাট যারা ক্যাজুয়াল গেম প্লে করেন তাদেরকে আমি এই মোবাইলটা সাজেস্ট করব, আর যারা ভাই প্রফেশনাল গেমার আছে তাদেরকে ভাই আমি জীবনে এই মোবাইলটা সাজেস্ট করবো না, কারণ এটা পুরোটাই ভাই কোনো গেমিং মোবাইল না। এটার ভাই অন্তত স্কোর হচ্ছে মাত্র 4 লাখ। আপনারা এই বাজেটে আরও ভালো গেম প্লে মোবাইল পেয়ে যাবেন। তো মোবাইলটা পাবজিতে স্মুথে 40 FPS পর্যন্ত সাপোর্ট করে, এর উপরে কোনো FPS নাই। তো তারপরেও যারা আর কি ক্যাজুয়াল গেম প্লে করেন তারা নিতে পারেন, কারণ আপনারা তো ভাই 1-1.5 ঘন্টা পর্যন্ত গেমিং করবেন। যারা হার্ডকোর গেমার আছেন তাদেরকে ভাই আমি মানাই করবো মোবাইলটা নেওয়ার জন্য, কারণ ভাই 1-1.5 ঘন্টা খেলার পর ভাই 40 FPS আর থাকে না। হাঁটিতেও কোনো কোনো সময় স্টাক হয়ে যায় ভাই, 38-36 এরকম টাইমেও স্টাক হয়ে যায়। আর হেভি ফাইট হতে গেলে তখন তো ভাই 28-29-এও চলে যায় মোবাইলটা। তো এখন কথা বলবো মোবাইলটার ক্যামেরা নিয়ে। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। মোবাইলটার পিছনে ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30 এবং 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। কোনো 4K সাপোর্ট নেই, বাট আমার মতে 30,000 টাকার দামে যেহেতু লঞ্চ হয়েছে মোবাইলটা বাংলাদেশে, 4K সাপোর্টটা অ্যাটলিস্ট দেওয়া যেতে পারতো। এখন কথা বলবো মোবাইলটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে। মোবাইলটাতে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেই পিছনের ক্যামেরার মতনই সামনের ক্যামেরা তো বাই 1080 এবং 30 FPS আপনার মোবাইলটা সাপোর্ট করবে ভিডিও রেকর্ডিং। মোবাইলটা 4 কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, অলিভ গ্রিন, কোবাল্ট ব্লু, উরবান গ্রে, মাগেন্টা নামে একটা কালার আছে, ভাই এত কঠিন নাম কেন জানি না। তো এই 4 কালার ভেরিয়েন্টে আপনার মোবাইলটা পেয়ে যাবে। তো এই ছিল আজকের একটা শর্ট মোটোরোলা মোটো G85 এর একটা রিভিউ। ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।